জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গাজীপুর বাসন থানা বিএনপির সভাপতি। জানা যায়, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে 10 কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়। বাদী তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এনসিপি নেতা সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। উল্লেখ্য, গাজীপুরে একই দিনে সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয়া এবং আরেক সাংবাদিককে হত্যা করে দুর্বৃত্তরা। যেহেতু প্রায় সকল অপকর্মের সাথে বিএনপি নেতা কর্মীরাই জড়িত থাকে, সেহেতু স্বভাবতই সবাই ভেবেছিল এই দুই ঘটনার সাথে বিএনপি জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ দাবি করে এর পেছনে অবশ্যই বিএনপি জড়িত। সার্জিসও একথা বলেছিলেন। বিভ্রান্তি ছড়িয়েছিল সংবাদ পত্রিকাগুলোতেও। তুহিনকে ভুয়া সাংবাদিক ও চাঁদাবাজ উপাধি দিয়ে কোপানো হয়েছে বলে জানায় দৈনিক নয়াদিগন্ত। তবে ঘটনা পরিষ্কার হওয়ার পর নিজেদের খবর প্রত্যাহার করে নয়াদিগন্ত। জানা যায়, তুহিন হত্যার সাথে বিএনপি জড়িত না। তবে একই দিনে চাঁদাবাজির প্রতিবাদ করায় আরেক যে সাংবাদিকের পা থেতলে দেওয়া হয়েছিল, তার সাথে ঠিকই বিএনপি নেতারা জড়িত। প্রায় সকল গণমাধ্যমে তাদেরকে দুর্বৃত্ত বা চাঁদাবাজ বলে উল্লেখ করলেও বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে বিএনপি নেতা আ.ক.ম. মোফাজ্জল হোসেনের নাম। আজাদির ডাক পত্রিকায় এই বিষয়ে বলা হয়, ভিডিওতে দেখা যায় সাংবাদিক বাঁচার জন্য আকুতি জানালেও বিএনপি নেতা মোফাজ্জলের ক্যাডারদের মন গলেনি।